দক্ষিণ কলকাতার বেহালার ১২১ নম্বর ওয়ার্ডের রিপাবলিক গার্ডেনের এলাকায় এক ব্যবসায়ীর ভাড়া ফ্ল্যাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে একদল দুষ্কৃতী ফ্ল্যাটে ঢুকে ব্যাপক তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অভিযোগকারী শাওলি পান্ডে জানিয়েছেন, তিনি ও তার পরিবার দীর্ঘ প্রায় 18 বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। নিয়মিত ভাড়া পরিশোধ করা থেকে শুরু করে চলতি মাসের ভাড়া দেওয়াও হয়েছিল, এমনটাই তিনি দাবি করছেন। অভিযোগ, পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে 20 থেকে 25 জনের একটি দল ফ্ল্যাটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তাদের মধ্যে কয়েকজন নিজেদের বিজেপি কর্মী বলেও পরিচয় দিয়েছে। আজকে কি ঘটনা ঘটেছে? আজকে হঠাৎ আমি দেখছি যে আমার এখানে এই পাশে যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটাতে আমি 2009 সাল থেকে এগ্রিমেন্ট করে ভাড়া করে রয়েছি এবং লাস্ট মাস অব্দি ওরা আমাদের কাছ থেকে ভাড়া নিয়ে গেছে। হঠাৎ আজকে দেখছি ফ্ল্যাট খালি করতে হবে বলে কদিন আগে আমার বাড়িতে এসে হামলা করেছে। টাকা নিয়ে যাওয়ার পরেও কোনো লিগাল নোটিশ না। এই ফ্ল্যাটের যে ওনার, তার সে একজন বিজেপির একজন কর্মী এবং নেতা, এবং আমাদের লোকাল বিজেপি কর্মী নেতা পঞ্চাশাও, তারপরে হচ্ছে সায়ন, সুমন এবং তাদের মা, একজন বয়স্ক ভদ্রমহিলা 70 বছরের। তার যা মুখের অশালীন অশ্লীল ভাষা, মানে একটা মহিলা হয়ে আমার নিজের লজ্জা লাগে। সবাই মিলে এসে এখানে আরো গোটা 15-20টা লোক নিয়ে এসে আমার এই ফ্ল্যাটের তালা ভেঙে, হঠাৎ আমি দেখছি ওপর থেকে এখানে এত কিছু ছড়িয়ে ফেলে রেখেছে। আমি তাড়াতাড়ি দৌড়ে এসে নেমে দেখছি যে এখানে নিচে সব ছড়িয়ে পড়ে আছে এবং আমার এই এর মধ্যে সমস্ত সোনা দানা, রূপো এবং ঘড়ি, অনেক দামি দামি জিনিসপত্র ছিল। আমার এখানে অ্যান্টিক কিছু আমার দাদুর আমলের সমস্ত কয়েন্স ছিল, যেগুলোর আজকের দিনের ভ্যালু প্রচুর। একটা জিনিস নেই আমার এখানে, সমস্ত খালি বাক্স এইভাবে পড়ে আছে। কতজন মিলে এসেছিলেন? গোটা 20-25 জন তো বটেই। মানে আমি নেমে এসে তাড়াতাড়ি দেখছি যে সব পালাচ্ছে ওইদিকে, করে ফেলেছে। ততক্ষণে দেখছি এখানে পড়ে আছে। তারপরে যখন ফোন করছি আমি থানাতে, ডিউটি অফিসার শুভঙ্কর বলছে, আমি কি করব বলুন, আমি দেখছি। একটা পুলিশ ডিউটি অফিসার একটা মানে দায়িত্ব নিয়ে বসে আছে, সে বলছে আমি কি করব দেখছি। আমি শেষে আমি লাস্টে 100 ডায়ালে ফোন করেছি। কারা করলে ঘটনা? এই ঘটনা পুরোটা এই তো পঞ্চাশাও, সুমন, সায়ন, তাদের মা। এরা কি করে? পঞ্চাশাও তো একটা গুন্ডা এখানকার, নাম করা গুন্ডা, রাজনৈতিক দলের সাথে যুক্ত? একদম বিজেপি। ইতিমধ্যে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত ও লুটপাটের অভিযোগ কতটা সত্য তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগে বিজেপির নাম উঠে আসার পর স্থানীয় বিজেপি বিধায়ক শঙ্কর সিকদার বেশ কিছু মন্তব্যও করেছেন। দেখুন, বিজেপি এগুলোকে কখনোই সমর্থন করে না, বা বিজেপি কোনোভাবেই কাউকে এরকম ভাবে ইনস্ট্রাকশন দেয়নি যে এইভাবে কোনো কাজ করতে হবে। যদি কোথাও কিছু হয়, আমার কাছেও অনেক লোক আসে, আমি তাদেরকে লিগালি অ্যাডভাইস দিই যে আপনারা যা কিছু করার লিগালি করুন। কারণ এই যে বিভিন্ন যেটা আপনারা বললেন যে বিজেপির সঙ্গে যুক্ত, আমার ধারণা বিজেপির সঙ্গে যুক্ত কোনো আমাদের যারা নেতৃত্ব রয়েছে বা আমাদের যারা কর্মী রয়েছে, তারা এইভাবে এই ধরনের কাজ করতে পারে না। বিশেষ করে যেটা বললেন যে ঠাকুরকে ফেলে দেওয়া, রাস্তায় ফেলে দেওয়া বা ধরে ছুঁড়ে মারা, এটা আমাদের দল বা আমাদের সনাতন ধর্মে এটাকে কখনোই মানে সমর্থন করে না। সুতরাং এটার সঙ্গে বিজেপির, আমি বলবো কার্যত বিজেপির এটার সঙ্গে কোনো যোগসূত্র নেই। ঘটনার প্রকৃত কারণ ও অভিযুক্তদের পরিচয় জানতে পুলিশ তদন্তের দিক খতিয়ে দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সব দিকই খতিয়ে দেখা হবে, এমনটাই জানিয়েছে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।